সত্যিকারের এসআইআর এর জন্য মৃত্যু হতো, ওনার তো 2002 সালের নাম ছিল, তাহলে কেন উনি মারা গেলেন আমি তো এটা বুঝতে পারছি। এই যে মৃত্যু নিয়ে রাজনীতি, এটা তো ওনার মানে প্রথম থেকে স্বভাব। এই 13টি তরতাজা প্রাণ গেল কংগ্রেসের, সেই তরতাজা 21শে জুলাই সেই তরতাজা 13টা প্রাণকে নিয়ে আজও উনি রাজনীতি করে যাচ্ছে। আরজি করের বেলায় জাস্টিস ফর আরজি কর কিন্তু অভিষেক ব্যানার্জি বলতে পারেনি, ওই জন্য জাস্টিস ফর বলে খানিকক্ষণ দাঁড়িয়ে গিয়ে তারপরে বলেছেন প্রদীপ কর। মানে উনিও দ্বন্দ্বে আছেন যে আমি যেটা বলছি সেটা ঠিক বলছি তো। উনি যেটা মুখে বলেন তার উল্টোটা ঠিক কাজে করেন। আপনারাও দেখেছেন যখন বলেছিল যে মসনদে বসবার সময় বদলা নয় বদল চাই, কিন্তু আমরা তারপরে দেখেছিলাম কি চতুর্দিকে কংগ্রেসিরা খুন হচ্ছে, সাধারণ মানুষ খুন হচ্ছে। তা এটাই কি বদলের নিয়ম ছিল? বদলই থাকবে তাহলে পানতলা ধনতলার মতন এতগুলো ঘটনা এখন একটু মুড়িমুড়কির মতন। সকালে খবরের কাগজ খুললে যেমন অস্ট্রেলিয়াকে হারিয়েছে আমাদের মেয়েরা দেখতে পায়, তেমনি বাঁদিকের কলমে দেখতে পাই কোথাও একটা হয়তো মেয়ের ধর্ষিতা হচ্ছে। খরগোশ হলে গুটিয়ে থাকার চেষ্টা করে, তা উনি নিজেকে গুটিয়ে নেবার চেষ্টা করছেন খরগোশের মতন, যে চোখ ঢেকে থাকলেই আমাকে আর কেউ দেখতে পাবে না। তো এই চোখ ঢেকে থাকার জন্য ওনার যেগুলো মানে পারিষদ ছিল সেগুলোকে আস্তে আস্তে তিনি গুটিয়ে নেওয়ার ব্যবস্থা করছেন। এখানে যিনি শাসক দল এমনভাবে জিনিসটাকে সৃষ্টি করছেন, মানুষের মধ্যে ভয় ঢোকাচ্ছেন, আর দিল্লির মসনদে যিনি বসে রয়েছেন তিনি সেটাকে পরিষ্কার করে ক্লিয়ার করে দিচ্ছেন না। খালি মারবো ধরবো, ওকে মারবো, ও তাকে মারবো, একে বাংলাদেশ পাঠিয়ে দেবো, ওকে কেন? আমার বাবা মা মরে গেছে 84 সালে, সে এসে আবার ভোট দিতে যাবে, এটা যেমন সঠিক নয়, আবার সঠিক যারা আছে তাদেরকে এখান দিয়ে বাদ দিয়ে বলবো বাংলাদেশে পাঠিয়ে দেবো, এটাও কিন্তু। কেন অভিষেকের ঘরদানে গিয়ে সিবিআই কেন হাতটা চাপছে না? কালীঘাটের কাকুর যে কথাবার্তাগুলো ভয়েস টেস্ট হতে এতদিন কেন সময় লাগলো? কেন এখনো অভিষেককে পায়ে বেরিয়ে না পড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে ছেড়ে দেওয়া রয়েছে? চোর কুণাল কি বলল সেটা নিয়ে যদি আমি আলোচনায় বসি, এর থেকে লজ্জার ব্যাপার একজন আইনজীবী হিসেবে আমার আর। দিদি, আচমকাই একাধিক আমলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ট্রান্সফার করে দিলেন, এর পিছনে কোন রাজনৈতিক অঙ্ক দেখছেন আপনি? মানুষ যখন ভয় পায়, ভয় পেয়ে খরগোশ হলে গুটিয়ে থাকার চেষ্টা করে, তা উনি নিজেকে গুটিয়ে নেবার চেষ্টা করছেন খরগোশের মতন, যে চোখ ঢেকে থাকলেই আমাকে আর কেউ দেখতে পাবে না। তো এই চোখ ঢেকে থাকার জন্য ওনার যেগুলো মানে পারিষদ ছিল সেগুলোকে আস্তে আস্তে তিনি গুটিয়ে নেওয়ার ব্যবস্থা করছেন। তা নাহলে তো সবটাই জলের মতন সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে না, তাই জন্যই সেগুলোকে গুটিয়ে নেওয়ার ব্যবস্থা করছেন। একদিকে তৃণমূল বলছে এসআইআর হতে দেবো না, প্রথমে বলছিল, কিন্তু তথ্য বলছে অন্য কথা। তথ্যে দেখা যাচ্ছে 90 জন অফিসারকে তিনি আগে ভাগে দিল্লি পাঠিয়ে দিয়েছিলেন ট্রেনিং এর জন্য। যদি এসআইআর না করতেই দেন তাহলে এটা কেন? ওনার তো শুরু থেকেই দ্বিচারিতা। উনি যেটা যখন কংগ্রেস ছেড়ে উনি বেরিয়েছিলেন 97 সালের 9 আগস্ট, তখন থেকে ওনার দ্বিচারিতা শুরু হয়ে গেছে। তার আগে 1993 সালে উনি যখন মানে ওনার যে ঘটনাটার জন্য আমাদের যে তরতাজা 13টি প্রাণ গেল, সেখান থেকেও উনি দ্বিচারিতা, মানে শুরু থেকেই ওনার কিন্তু দ্বিচারিতা চলে আসছে। উনি যেটা মুখে বলেন তার উল্টোটা ঠিক কাজে করেন। আপনারাও দেখেছেন যখন বলেছিল যে মসনদে বসবার সময় বদলা নয় বদল চাই, কিন্তু আমরা তারপরে দেখেছিলাম কি চতুর্দিকে কংগ্রেসিরা খুন হচ্ছে, সাধারণ মানুষ খুন হচ্ছে। তা এটাই কি বদলের নিয়ম ছিল? এবং তারপরেও দেখেছেন পোস্ট ভায়োলেন্সে কত মানুষ মানে মারা গেছে পোস্ট আপনার ইলেকশনে এই এত বছর ধরে। তো এটা কি ওনার বদল ছিল? যদি বদলই থাকবে তাহলে পানতলা ধনতলার মতন এতগুলো ঘটনা এখন একটু মুড়িমুড়কির মতন। সকালে খবরের কাগজ খুললে যেমন অস্ট্রেলিয়াকে হারিয়েছে আমাদের মেয়েরা দেখতে পায়, তেমনি বাঁদিকের কলমে দেখতে পাই কোথাও একটা হয়তো মেয়ের ধর্ষিতা হচ্ছে। তা এই তো আমাদের রাজনৈতিক পরিস্থিতি। তো ওনার মুখে যেটা বলেন কাজে অন্য একটা। দিদি, আরেকটা বিষয় যেটা নিয়ে বঙ্গ রাজনীতি বর্তমানে বলা চলে উত্তাল হয়ে উঠেছে প্রদীপ করের মৃত্যুকে ঘিরে। এই প্রদীপ করের মৃত্যুটাকে আপনি কিভাবে দেখছেন? শুনুন, প্রতিটা মৃত্যুই একটা যন্ত্রণা দেয়, প্রতিটা মৃত্যুই দুঃখের। আমি চাইবো না কোনো মানুষ অকালে প্রাণ ত্যাগ করতে, কিন্তু তাকে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। এবং আত্মহত্যাটা যে এসআইআর এর জন্য, এবং আমরা দেখতে পাই একটা মৃত্যুর ঘটনা ঘটলে এত তাড়াতাড়ি কি করে এটা ফারিশ করলো আমি বুঝতে পারলাম না, এবং সেটা চলে গেল। যদি সত্যিকারের এসআইআর এর জন্য মৃত্যু হতো, ওনার তো 2002 সালের নাম ছিল, তাহলে কেন উনি মারা গেলেন আমি তো এটা বুঝতে পারছি। এবং এই যে মৃত্যু নিয়ে রাজনীতি, এটা তো ওনার মানে প্রথম থেকে স্বভাব। এই 13টি তরতাজা প্রাণ গেল কংগ্রেসের, সেই তরতাজা 21শে জুলাই সেই তরতাজা 13টা প্রাণকে নিয়ে আজও উনি রাজনীতি করে যাচ্ছে। এটা তো ওনার স্বভাব। ওনার দলের আর যারা আছে তারাও একই শিখেছে।
দিদি, এখানেই প্রশ্ন উঠছে, অন্যান্য মৃত্যুতে তৃণমূল কংগ্রেস এতটা সরব হয় না যতটা প্রদীপ করের বাড়িতে গিয়ে তিনি প্রেস কনফারেন্স করছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আরজি করের বেলায় জাস্টিস ফর আরজি কর কিন্তু অভিষেক ব্যানার্জি বলতে পারেনি, ওই জন্য জাস্টিস ফর বলে খানিকক্ষণ দাঁড়িয়ে গিয়ে তারপরে বলেছেন প্রদীপ কর। মানে উনিও দ্বন্দ্বে আছেন যে আমি যেটা বলছি সেটা ঠিক বলছি তো, সেই জন্য উনিও দ্বন্দ্বে ছিলেন। এদের কি বলবো, এদের নিয়ে যত কম বলা যায় আজকের দিনে জানেন তো খুবই ভালো, কারণ আজকে আমাদের কাছে একটা সত্যিকারের বেদনাদায়ক দিন। একটা কংগ্রেসের কাছে আজকে বেদনাদায়ক, কংগ্রেসই কেন সারা ভারতবর্ষের মানুষের কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে আজকে কিন্তু একটা বেদনাদায়ক। তা সেই দিনটাতে এইরকম একটা মানুষকে দিয়ে চর্চা করাটাই না আমাদের পক্ষে মানে আরো বেশি যন্ত্রণাদায়ক আছে। এটা যেমন আমাদের মাতাজি ইন্দিরা গান্ধী চলে গেছেন, ভারতের মাতা, তিনি যে চলে গেছেন তার যে আত্মবলিদান, সেই দিনে ওদের মতন একটা নিকৃষ্টতম বস্তুদের নিয়ে যে কথাবার্তা বলা, এটা আমাদের কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক। এই গ্রাম বাংলায় কোথাও হলেও এসআইআর নিয়ে কিছুটা ভীতি সন্ত্রাস দুটোই ছড়িয়ে আছে। এইখানে গিয়ে কি আপনার কোথাও মনে হচ্ছে বিরোধী দল শাসক দল দুজনেই এর জন্য দায়ী? হ্যাঁ, 100 বার। কারণ শাসক দল মানে এখানে যিনি শাসক দল তিনি এখানে মানে এমনভাবে জিনিসটাকে সৃষ্টি করছেন, মানুষের মধ্যে ভয় ঢোকাচ্ছেন, আর দিল্লির মসনদে যিনি বসে রয়েছেন তিনি সেটাকে পরিষ্কার করে ক্লিয়ার করে দিচ্ছেন না, খালি মারবো ধরবো, ওকে মারবো, ও তাকে মারবো, একে বাংলাদেশ পাঠিয়ে দেবো, ওকে কেন পরিষ্কার করে কথাগুলো তোমরা বলছো না কেন? যে কি চাই, এসআইআরটা কি মানুষের কাছে তোমরা বোঝাচ্ছ না কেন? তোমাদের তো এত বড় বড় সমস্ত স্টলওয়ার্ডরা রয়েছে, একজন শিক্ষক, একজন প্রফেসর, তোমরা বসে বসে কথাগুলো বলে যাচ্ছ। তোমাদের সভাপতি থেকে শুরু করে একদম নিচুতলার ব্যক্তি, তারা কেউই পরিষ্কার করতে পারছে না যে এসআইআরটা কি একটা সাধারণ মানুষের কাছে কিসের জন্য। এসআইআরটা আগেও হয়েছে, এখনো হবে, 2002 সালের পর থেকে করতে পারেনি, সেটা তোমাদের লাচে। 2014 সাল থেকে তোমরা এসছো, তোমরা করতে পারনি, সেটা তোমাদের লাচে। কিন্তু একটা এসআইআর এর প্রয়োজন, সেটা কংগ্রেস কোনোদিন বারণ করেনি, কংগ্রেস আমলেও তো এসআইআর হয়েছে, তার জন্য এত ঢঙ্কানি নাচ ছিল না। আমাদের তো 2002 এর আগে তো আমরা ভোটার, কই কোনোদিন এত ঢঙ্কানি নাচ শুনিনি, তাই নিয়ে এত বেশি বাজার গরম করা শুনিনি। কারণ ইলেকশন করতে গেলে একটা সুষ্ঠু স্বাভাবিক ইলেকশন প্রসিডিওর করতে গেলে একটা সুষ্ঠু স্বাভাবিক আপনার ভোটার লিস্টের প্রয়োজন হয়। আমার বাবা মা মরে গেছে 84 সালে, সে এসে আবার ভোট দিতে যাবে, এটা যেমন সঠিক নয়, আবার সঠিক যারা আছে তাদেরকে এখান দিয়ে বাদ দিয়ে বলবো বাংলাদেশে পাঠিয়ে দেবো, এটাও কিন্তু সঠিক। দিদি, এরই মাঝখানে কোথাও গিয়ে কি এমন মনে হচ্ছে তৃণমূল বিজেপি দুজনেই ভাগ বাটোয়ারা করে এই এসআইআর কে ভয়ের মাধ্যমে ব্যবহার করে ভোট লুট করবে? এটা তো গটাপকে, যদি গটাপ না হতো, প্রথম কথা অভিষেকের নামে বলছে, অভিষেক শুভেন্দুর নামে বলছে, কেন অভিষেকের ঘরদানে গিয়ে সিবিআই কেন হাতটা চাপছে না? কালীঘাটের কাকুর যে কথাবার্তাগুলো ভয়েস টেস্ট হতে এতদিন কেন সময় লাগলো? কেন এখনো অভিষেককে পায়ে বেরিয়ে না পড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে ছেড়ে দেওয়া রয়েছে? আর যদি শুভেন্দু অধিকারী যদি অসভ্য হয়, যদি শুভেন্দু অধিকারী দোষী হয়, তাহলে তৃণমূল কংগ্রেস কেন তার সেগুলো ফাঁস করছে না? এগুলো তো গটাপকে। এটা বলে রেখেছে, তুই নর্থ বেঙ্গল নে, দাদা তুমি নর্থ বেঙ্গল নাও, আমি সাউথ বেঙ্গল নেবো, আর তুমি দিল্লিতে থাকো, আমি এখান থেকে তোমাকে ধনেখালির ধুতি, মালদা নাম, কেশি দাসের রসগোল্লা, নকুরের সন্দেশ, ভাইফোঁটায় একটা ফোঁটা ফাটাবো, রাখিতে একটা করে রাখি পাঠাবো, তুমি হচ্ছে আমার হুমায়ুন দাদা, আর আমি তোমার হচ্ছে চিতরের বোন, এইভাবে নিজেরা থাকবো। এই তো হচ্ছে গটাপ গেম চলছে এদের এখানে। দুজনের মধ্যস্থতার কারণে কি কোথাও গিয়ে মনে হচ্ছে নির্বাচন কমিশনারকে অকথ্য ভাষায় কিছু মন্তব্য করার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নামে কোনো এফআইআর নেই, তিনি ঘুরে বেড়াচ্ছেন? এটা তো স্বাভাবিক, এটা তো জলের মতন পরিষ্কার। যখন একটা মানুষ ওই ভাষায় কথা বললো, তাহলে তার নামে কেন ইলেকশন কমিশনারের ক্ষমতা থাকা সত্ত্বেও এফআইআর করলো না? তার মানে ওকেও তো শিখিয়ে দেওয়া হয়েছে। ইলেকশন কমিশন কার লোক? এখন মোদি গভর্নমেন্টের লোক, তো মোদি গভর্নমেন্ট শিখিয়ে দিয়েছে, তো তা না হলে এরকম কথা বলে? আর যে কে মানে প্রধানমন্ত্রী যে কিনা একটা ওই সাফারি টুপি পরে গিয়ে অভিবাদন নেয়, তো তার আর মস্তিষ্ক কত দূর হতে পারে? আজকে উনি খুব ভালো কথা একতা দিবস পালন করছেন, যে সর্দার বল্লভভাই প্যাটেল 1948 সালের 4 ফেব্রুয়ারি ব্যান করে দিয়েছিল আরএসএস কে,
সেই মানে সর্দার বল্লভভাই প্যাটেল লৌহ মানবকে তোমরা স্যালুট জানাচ্ছ, খুব ভালো কথা, আমাদের তাতে আপত্তি নেই, কিন্তু তাকে স্যালুট জানাচ্ছ প্রকৃতভাবে জানাও। তুমি যে সাফারি টুপিটা পরে দাঁড়িয়েছো, ওটা কি ওইভাবে দাঁড়ানোর কি দরকার আছে? মানুষটাকে তুমি কি সঠিক তালে তার প্রতি তুমি সঠিক শ্রদ্ধা নিবেদন করছো? এইসব লোকেদের সম্পর্কে কি বলবে, কি বলবেন এদের? দিদি, আজকের দিনে একটা বিষয় উঠে আসছে, যেখানেই দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী চেয়ে কুণাল ঘোষ পোস্ট করেছেন যে এই বর্তমান ভারতের যে পরিস্থিতি, সেখানে একজন ইন্দিরা গান্ধীর মতো প্রধানমন্ত্রী দরকার। কোনোভাবে কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাইছেন? ধৃষ্টতার একটা শেষ আছে, জানেন তো, এদের ধৃষ্টতার কোনো শেষ নেই। চোর কুণাল কি বললো সেটা নিয়ে যদি আমি আলোচনায় বসি, এর থেকে লজ্জার ব্যাপার একজন আইনজীবী হিসেবে আমার আর নেই। কারণ ওই চোর কুণাল সম্পর্কে বা তার কোনো কথা সম্পর্কে আমার আলোচনা করতেই আমার রুচিতে মানে। আরেকটা বিষয় দিদি, যেখানে আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, সেখানে দাঁড়িয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের যে মূর্তি আর প্রধানমন্ত্রীর ছবি দুটিকে এক ফ্রেমে রেখে বিজেপির বিভিন্ন কার্যকর্তা তারা লৌহ মানব যে ট্যাগলাইন সেটা নিচে লিখছেন। তো এখানে কোথাও কি প্রধানমন্ত্রীকে সর্দার বল্লভভাই প্যাটেলের লাইনে দাঁড় করানো হচ্ছে? ওরা তো অনেক কিছু পারলে তো মোদিজিকে বল্লভভাই প্যাটেলের মানে বল্লভভাই প্যাটেলকে মোদিজি পায়ের নিচে ওরা বসিয়ে দিতে পারে, সেক্ষেত্রে বলে না। কারণ এদের সংস্কৃতির অভাব, শিক্ষার অভাব। সত্যিকারের যদি এরা বেদ পাঠ করতো, সত্যিকারের যদি এরা পুরাণ পাঠ করতো, সত্যিকারের যদি এরা উপনিষদ পাঠ করতো, তাহলে এইরকম ভাষায় কথা বলতো না আর এইরকম আচরণ করতো না।